नमस्कार दर्शकबिंदु ডিএ এরিয়ার আপডেট। রাজ্য সরকারি কর্মীরা কবে নাগাদ বকেয়া ডিএ পাবেন কি বললেন মলয় মুখোপাধ্যায়? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের লড়াই এবং আইনি জটিলতার নতুন মোড় নিয়েছে। সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতি এবং কর্মীদের প্রত্যাশা নিয়ে আলোকপাত করেছেন। একই সাথে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন রায় কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এই প্রতিবেদনে আমরা ডিএ মামলার বর্তমান অবস্থা, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কর্মীদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তার ভিডিও বার্তায় ডিএ মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। তার বক্তব্যের মূল বিষয় হল মামলার শুনানি। ডিএ মামলাটি তালিকার 13 নম্বরে থাকলেও এটি প্রথম মামলা হিসেবে শোনা হবে, যা মামলাটির গুরুত্বকে বোঝায়। নতুন বেঞ্চ গঠন। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে নিয়ে নতুন বেঞ্চ গঠিত হয়েছে। বিচারপতি করল এর আগেও এই মামলা শুনেছেন এবং তিনি কর্মীদের প্রতি সহানুভূতিশীল বলে মনে করা হচ্ছে। আর্থিক তহবিলের অভাবের যুক্তি। অতীতে রাজ্য সরকার বারবার আর্থিক সংকটের কথা বললেও বিচারপতি করল এই যুক্তিকে গুরুত্ব দেননি। তিনি তার আগে 50% অন্তর্বর্তীকালীন দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ইতিবাচক রায়ের আশা। মলয় মুখোপাধ্যায় আশা প্রকাশ করেছেন যে আদালত কর্মীদের পক্ষে রায় দেবে এবং দুর্গাপুজোর আগেই বকেয়া ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি মনে করছেন আদালত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারকে বকেয়া মেটানোর নির্দেশ দিতে পারে। ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন রায়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে কর্মীদের বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়টি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ 16 মে 2025 দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন রায় রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় জয়। যদিও রাজ্য সরকার সময়সীমা বাড়ানোর আবেদন করেছে, কর্মীরা তাদের অধিকার আদায়ে আশাবাদী। বিভিন্ন কর্মচারী সংগঠন এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং তারা আশা করছে যে চূড়ান্ত রায়ে তারা সম্পূর্ণ বকেয়া ডিএ পাবেন। কর্মীদের দীর্ঘদিনের এই লড়াই এবং আইনি প্রক্রিয়া প্রমাণ করে যে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এবং রাজ্য সরকারের পদক্ষেপের দিকে তাকিয়েই থাকবে সকলে। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী 4 আগস্ট এই ডিএ মামলার একটা শুনানি রয়েছে এবং সেই শুনানিতে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা অনেকটাই আশাবাদী যে পুজোর আগে ডিএ হয়তো মিললেও মিলতে পারে এবং সেক্ষেত্রে 25% ডিএ দেওয়ার যে নির্দেশ ছিল আগে, সেটা কিন্তু রাজ্য সরকার মানেনি এবং সেই কারণে আদালত অবমাননার একটা মামলাও হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই 4 আগস্ট রায় যদি এইরকম হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই যে 25%-র বদলে 50% ডিএ দেওয়া বা পুরো ডিএটা দেওয়ার নির্দেশও দিতে পারে। এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্টের রায়ের পরে সরকারের কী পদক্ষেপ থাকে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।